হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকের প্র্যাকটিস সেট 50তে আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করব। আজকের প্রথম প্রশ্ন দেখব কি রয়েছে, এবং তার সাথে সাথে প্রত্যেককে বলবো যারা সেশনটি দেখতে শুরু করেছো প্রত্যেকে পেন পেপারস নিয়ে রেডি হও, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা ট্রাই করো, এবং প্রশ্নের উত্তর কত আসছে তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং দেখে নেবে যে সঠিক পদ্ধতি কি রয়েছে সলভ করার। তো একটি ট্রেন 540 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। প্রথম স্টপেজে 1/9 যাত্রী নেমে গেল এবং 24 জন যাত্রী উঠলো। দ্বিতীয় স্টপেজে বর্তমান যাত্রীর 1/8 নেমে গেল এবং 9 জন উঠলো। তৃতীয় স্টপেজে কতজন যাত্রী পৌঁছলো? তাহলে প্রথমে কি বলেছে? 540 জন টোটাল আমাদের যাত্রী ছিল। 540 জন যাত্রীর মধ্যে প্রথম স্টপেজে 1/9 নেমে গেল এবং আরো 24 জন যাত্রী উঠলো। আচ্ছা, এখানে আমরা একবারে করব, ঠিক আছে? 1/9 নেমে গেল, তাহলে যাত্রী থাকলো কতজন? 1/9 যদি নেমে যায় তাহলে 1 অংশ থেকে বিয়োগ করে দাও। 9 মাইনাস 1 মানে হচ্ছে 8। 8/9 অংশ থাকলো। তাহলে 8/9 একবারে বের করছি, তাহলে ট্রেনে কতজন থাকলো বেরিয়ে যাবে। 9 দিয়ে দেখো 60, তাহলে 60 গুণন 8 মানে হচ্ছে 6 টা 48, 480 জন। প্লাস উঠলো কতজন? 24 জন। দেখো 480 যোগ 24 মানে হচ্ছে কতজন? 504 জন। তাহলে এই যে 504 জন, এই 504 জনের মধ্যে আবার পরের স্টপেজে দেখো 1/8 নেমে গেল। একই রকম ভাবে করো। 1/8 নেমে গেলে থাকলো কতজন? 1 থেকে বিয়োগ করো। 8 মাইনাস 1 মানে 7/8, এতজন থেকে গেল। সো এখানে 7/8 দ্বারা মাল্টিপ্লাই করো। 8 দিয়ে দেখো 6 টা 48, 3 8 24, তাহলে 7 গুণন 63 মানে হচ্ছে 1 4 4, 441 জন। এর মধ্যে আবার 9 জন আরো উঠলো, তাহলে প্লাস 9 করে দাও। টোটাল যাত্রী দাঁড়ালো 450 জন। অর্থাৎ 450 জন নিয়েই তৃতীয় স্টপেজে কিন্তু পৌঁছলো ট্রেনটি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 450 জন হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখে নেব আমরা পরের প্রশ্ন কি রয়েছে। তার আগে প্রত্যেককে বলবো, যদি সেশনটি তোমরা দেখো ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক করে দেবে, কারণ প্রত্যেক দিন ঠিক তোমাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ সেশনটি আনা হয়। কোনো ভগ্নাংশের লব যদি 4% বৃদ্ধি করা হয়, সরি 4% বলেনি, অনলি 4 বৃদ্ধি করা হলে ভগ্নাংশটি 2/3 বৃদ্ধি পায়। ভগ্নাংশটির হর নির্ণয় করতে বলছে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে। তাহলে আমরা ইনিশিয়ালি যদি ধরি যে ভগ্নাংশটা হচ্ছে x/y, তাহলে লবকে 4 বাড়াতে বলেছে, তাহলে +4 করে দিলাম লব, x + 4/y। আর আগে যেটা ছিল সেটা হচ্ছে x/y। এই দুটো ডিফারেন্স করতে হবে। ডিফারেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে 2/3 বলেছে, এটাই তো 2/3। তাহলে আমাদের এখানে হর বের করতে হবে, অর্থাৎ y এর ভ্যালু কত হবে। দেখো এখানে y সমান কত? x + 4 - x, মানে অনলি 4 থাকছে। দেখিয়ে দিচ্ছি আমি তবুও একবার। দেখো 4 থেকে গেল, ইকুয়াল টু 2/3। তাহলে এখান থেকে দেখো 4/y ইকুয়াল টু থাকলো কত? 2/3। 2 দিয়ে কেটে দাও এটাকে, 2। তাহলে y ইজ ইকুয়াল টু 3 দুগুণ 6। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে? 6। ঠিক আছে, y এর ভ্যালু হচ্ছে কত? 6। yটা কি? yটাই হর। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি, 6 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই সুন্দর প্রশ্ন রয়েছে। 3 নম্বর প্রশ্ন প্রফিট অ্যান্ড লস থেকে রয়েছে। প্রত্যেকটা ক্লাসে আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে আদার্স সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এক ব্যবসায়ী বলেছে 25,000 টাকা ধার্য মূল্যের একটি দ্রব্য 20% এবং 5% ছাড়ে কিনলো, যেটার মেরামতির জন্য আবার 1,000 টাকা খরচ করলো। 25,000 টাকায় যদি বিক্রি করে তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো 25,000 টাকা যদি ইনিশিয়ালি দাম থাকে, তার উপরে এটা ধার্য মূল্য, হ্যাঁ, তার উপরে দুটো ডিসকাউন্ট 24% অ্যান্ড 5%, তাহলে দাম দাঁড়াচ্ছে কত দেখো তো? 20% ডিসকাউন্ট মানে 100 যদি দাম হয় -20 অর্থাৎ 80। এগেন এর উপর 5% ডিসকাউন্ট, 100-র উপরে 5% ডিসকাউন্ট মানে 95। কত দাঁড়াচ্ছে দেখো তো? একটা, দুটো, শূন্য, 100 কেটে দিলাম, এই একটা শূন্য, একটা 10, আর একটা 10 দিয়ে এটা কেটে দিলাম। আচ্ছা, এটা মুখে মুখে তোমরা করতে পারবে। তার জন্য কি 8কে আমরা এইভাবে মনে মনে ভাববো যে 4 গুণন 2 রয়েছে। 4 দিয়ে 4 × 25 100, 2 দিয়ে
95কে গুণ করলে কত হয় 190, আর এখানে 4 25 100, মানে হয়ে গেল 19,000 টাকা। 19,000 টাকার দাম দাঁড়ালো কেনা দাম, তার উপরে আবার মেরামতির জন্য 1,000 টাকা খরচ করা হয়েছে, তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো আমাদের 20,000 টাকা। এই যে 20,000 টাকা কিন্তু বিক্রি হয়েছে কত দিয়ে? 25,000। তাহলে মোটের উপরে 5,000 টাকা প্রফিট, তাই না? তাহলে 5,000 টাকা প্রফিট কত টাকায়? 20,000 টাকা তো তাকে ব্যয় করতে হয়েছে। তাহলে 20,000-এ 5,000 আর 100-তে কত? দেখো এখান থেকে 5,000 দিয়ে কাটলে 4 5 20, 4 4 দিয়ে 4 25, সরি 4 25 100, 25%। 25% কিন্তু অবশ্যই লাভ হবে, অপশন বি। ঠিক আছে, 25% প্রফিট। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন বলেছে যে একটি মোটর বোট স্থির জলে 6 কিলোমিটার/আওয়ার গতিবেগে যেতে পারে যদি স্রোতের গতিবেগ, আচ্ছা বোটের নিজের গতিবেগ তার মানে হচ্ছে 6, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে দেখো 2 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছে নির্দিষ্ট কোনো ডিস্টেন্স অতিক্রম করতে স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলের তুলনায় 3 ঘন্টা বেশি সময় লাগে, গন্তব্যস্থলের দূরত্ব কত? আচ্ছা এখান থেকে আমাদের অনুকূলে গতিবেগ x ইকুয়াল টু কত হবে? বোটের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ মানে 6 যোগ 2 মানে হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিকূলে গতিবেগ 6 মাইনাস 2 অর্থাৎ 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা দেখো ডিস্টেন্স যদি x ধরে নিই তাহলে x বাই প্রতিকূলে যে সময় লেগেছে সেটা কত? x বাই স্পিড হচ্ছে 4, আর অনুকূলে সময় লেগেছে x বাই গতিবেগ হচ্ছে 8। তাহলে এই দুটোর ডিফারেন্স হচ্ছে বলেছে কত? 3 ঘন্টা। বুঝতে পারলে? ডিস্টেন্স বাই টাইম করেছি, ডিস্টেন্স বাই স্পিড করেছি, এটা টাইম, প্রতিকূলে আর অনুকূলের টাইম, এই দুটোর গ্যাপ বা ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টা বলে দিয়েছে এখানে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8, ওপরে দেখো 2x মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 3 8 24। এক্স হচ্ছে কত? 24। অর্থাৎ ডিস্টেন্স বেরিয়ে গেল আমাদের। ডিস্টেন্স কত হচ্ছে তাহলে? 24 কিলোমিটার। ঠিক আছে, আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। কি ভালো লাগছে তো প্রশ্নগুলো তোমাদের? কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে। কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে রয়েছে 12,500 টাকা 3 বছরে নির্দিষ্ট হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে বেড়ে হচ্ছে 21,600 টাকা। সুদের হার বের করতে বলেছে। দেখো যখন এরকম প্রশ্ন থাকে, এই 12,500 টাকা যেটা বেড়ে হয়েছে 21,600 টাকা, আমরা জাস্ট কি করব? রুট করব। 3 বছর মানে কিউব রুট করব। হ্যাঁ, তাহলে এখানে প্রথম কথা কত দিয়ে কাটছে? দুটো শূন্য কেটে দাও, শুধু পড়ে থাকলো 125, আর এখানে হচ্ছে 216। এবার কিউব রুট করে দাও। তাহলে এখান থেকে 125-এর কিউব রুট হচ্ছে 5, আর 216-র কিউব রুট হচ্ছে 6। তাহলে 5 টাকা থেকে বেড়ে 6 টাকা হয় একবারে। 5-এ একবারে, 100-তে কতবারে? 5 20 100, 5 20 100। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো প্রত্যেকে? 6 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। বলেছে একজন ব্যবসায়ী তার জিনিসের ধার্য মূল্যে ক্রয় মূল্য থেকে 20% বেশি ধার্য করে। অর্থাৎ সে যদি 100 টাকায় কোনো জিনিস ক্রয় করে, তার ধার্য মূল্য কত ধার্য করে? 20% বেশি, মানে 120 টাকা ধার্য করে। অর্ধেক জিনিস ধার্য মূল্যে বিক্রি করে, 1/4 জিনিস ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে বিক্রি করে, বাকি জিনিস ধার্য মূল্যের উপরে 40% ছাড়ে বিক্রি করে। মোট লাভ কত? দেখো 100টা জিনিস, তার মধ্যে অর্ধেক মানে 50টা জিনিস। 100টা জিনিসের ধার্য মূল্য যদি 100 টাকা 120 হয়, 50টা জিনিসের ধার্য মূল্য 60 হবে। আবার এর 1/4 মানে কত? 25টা জিনিস। 25টা জিনিসের যদি ধার্য মূল্য দেখো 100টার ধার্য মূল্য যদি 120 হয়, 25টার কত হবে? 4 দিয়ে ভাগ করো 30। এটা অ্যাকচুয়ালি ধার্য মূল্য। কিন্তু দেখা গেল কি, প্রথমে দেখো বলেছে অর্ধেক জিনিস ধার্য মূল্যে বিক্রি করে, তাহলে এই অর্ধেক জিনিস বিক্রি করেছে ধার্য মূল্যে মানে 60 টাকাতেই। তারপরে বাকি 1/4 জিনিস ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে, তাহলে 30-এর উপর 20% ডিসকাউন্ট। দেখো
3 দুগুণ 6 আর 0 0 কাটবে পার্সেন্টেজ দিয়ে, তাহলে 6 টাকা ডিসকাউন্ট মানে 24 টাকা, 20% ডিসকাউন্ট যখন। আর বাকি মানে 25 ইউনিট থাকলো আরো, সেটার দামও 30 টাকা ধার্য মূল্য, সেটার উপর আবার 40% ডিসকাউন্ট। আচ্ছা 20% ডিসকাউন্টে 6 টাকা ডিসকাউন্ট, 40%-এর দ্বিগুণ ডিসকাউন্ট হবে মানে 12 টাকা ডিসকাউন্ট। তাহলে দাম দাঁড়াবে কত? 18 টাকা। 18, 8 আর 4 12, 2 হাতে 1, 6 2 8, 9 আর 1 10, 102 টাকা। 102 টাকায় বিক্রি হয়েছে। 100 টাকায় কিনেছিল, বিক্রি করলো 102 টাকায়। তাহলে 2% প্রফিট হয়েছে। ঠিক আছে, 2% প্রফিট হয়েছে, অপশন এ। দেখো এই প্রশ্ন কিন্তু অত্যন্ত ভালোভাবে আমরা সলিউশন কিন্তু এটা পেলাম। ঠিক আছে, এটা অত্যন্ত ভালো সলিউশন, কারণ কোনো রকম কিন্তু বড় কিছু এলো না, কোনো এক্স ধরার ব্যাপার নেই, অত্যন্ত সহজভাবে কিন্তু আমরা এটা সলভ করলাম। 7 নম্বর বলেছে আসিমা আনিতা এবং নিকিতা একটি বৃত্তাকার পথের একই বিন্দু থেকে দৌড় আরম্ভ করলো, যথাক্রমে 18, 24 এবং 32 সেকেন্ড পর এক পাক পূর্ণ করে। তারা একই সময় তারা কত সময় পরে শুরুর বিন্দুতে মিলিত হবে? মনে করো তারা একই দিকে যাত্রা করছে, 18, 24 এবং 32 সেকেন্ড পরে মিলিত হয়। ঠিক আছে, তাহলে পুরোটা এক পাক ঘোরে, তাহলে 18, 24 আর 32 এদের লসাগু করো। 2 দিয়ে 9 দুগুণ 18, 12 দুগুণ 24, 16 দুগুণ 32, 4 দিয়ে করো, 3 4 12, 4 4 16 আর 3 দিয়ে দাও, 3 3 9, 1 আর 4। তাহলে দেখো 4 দুগুণ 8, 3 8 24, 4 24 96 ইন্টু 3 বা 3 24 72 ইন্টু 4 করো, তাও হবে। 4 দুগুণ 8, 4 7 28, 288 এত সেকেন্ড। আচ্ছা 288 সেকেন্ডই রয়েছে, এটাকে আর মিনিট করতে হচ্ছে না তাহলে। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো সকলে? 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, দেখো কি রয়েছে এখানে। বলেছে 200 মিটার এবং 150 মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সমান্তরাল লাইনে একই দিকে যাচ্ছে। অর্থাৎ এইদিকে 200 মিটার একটা ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, আর এখানে 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে যাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড হবে 45 মাইনাস 40 মানে হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ধীরগতি সম্পন্ন ট্রেনটিকে অতিক্রম করবে কত সময়ে? দেখো ট্রেনটা যখন একটা অপরটাকে অতিক্রম করবে তাহলে টোটাল ডিস্টেন্স কভার করতে হবে, তাই না? তাহলে 200 প্লাস 150, টোটাল ডিস্টেন্স যেতে হবে 350 মিটার। ঠিক আছে, 350 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। তো টাইম ইজ ইকুয়াল টু কত? ডিস্টেন্স ডিভাইডেড বাই কত হচ্ছে? স্পিড। ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, স্পিড হচ্ছে এটা 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করো, 5/18 দিয়ে গুণ করে, 18 উপরে গেল। দেখো 5 5 7 35 শূন্য, আবার 5 দিয়ে 5 14 70, তাহলে 14 গুণন 18। ঠিক আছে, 18 দিয়ে 4 18 72, 2 হাতে 7, 18 1 18 আর সাথে 25, তাহলে 252 একবারে হয়ে গেল আমাদের অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন বলেছে এ বি ও সি যথাক্রমে তাদের মূলধন 5:6:8 অনুপাতে বিনিয়োগ করলো। এটা হচ্ছে মূলধন, প্রিন্সিপাল। ব্যবসার সমাপনান্তে তারা লভ্যাংশ 5:3:1 অনুপাতে ভাগ করে নিল। ঠিক আছে, এটা হচ্ছে লভ্যাংশ। তাহলে তাহলে তারা কত সময়ের জন্য, অর্থাৎ কি সময়ের অনুপাতে বিনিয়োগ করেছিল? দেখো এক লাইনে বেরোবে অ্যান্সার। মাথায় রাখবে যখন টাইম বের করব আমরা, তখন প্রফিট ডিভাইডেড বাই করবে কি? প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে প্রফিট রয়েছে কত? 5:6:8, প্রত্যেকটাকে দিয়ে ভাগ করবে। আর
এটা হচ্ছে লভ্যাংশ না, লভ্যাংশকে কিন্তু উপরে রাখতে বলেছে, এটা হচ্ছে লভ্যাংশ। তাহলে 531 ডিভাইডেড বাই করবো প্রফিট দিয়ে, সরি প্রিন্সিপাল দিয়ে, নিচে হয়ে গেল প্রিন্সিপাল। বুঝতে পারলে? প্রত্যেকে আরেকবার রিপিট করছি আমি বলেছিলাম তোমাদের কি এইটা, দেখো আমি যেটা বলেছিলাম তোমাদের কি প্রফিট বাই প্রিন্সিপাল, লভ্যাংশ এটা, তাহলে এটা হচ্ছে প্রফিট, এটা ওপরে থাকবে 531 ডিভাইডেড বাই করলাম কত 568, 3/6 1/8। তাহলে এখান থেকে দেখো এটা কেটে গেলে 1 হবে, এটা কেটে গেলে 2 হবে, তাহলে 1:1/2/1/8 সমান হবে, দেখো 8 দিয়ে সবাইকে গুণ করো, 8 4 দুগুণ 8, 8 8 8, so 841 is the correct answer. ক্লিয়ার? ডু ইট ইয়োর সেলফ, এটা গতকালের প্রশ্ন ছিল এবং অনেকে অ্যান্সার করে ফেলেছো, প্রপারলি অ্যান্সার করেছো, কারেক্ট অ্যান্সার করেছো। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয়, যেখানে ভুল উত্তরের জন্য 2 নম্বর মাইনাস করা হয়, অর্থাৎ 4 নম্বর দেওয়া হয়, ভুলের জন্য -2 করা হয়। তাহলে একজন শিক্ষার্থী 75টি প্রশ্নের উত্তর দেয় এবং 150 নম্বর পায়, তাহলে শিক্ষার্থী কতগুলো সঠিক প্রশ্নের উত্তর করেছে? দেখো এই প্রশ্নগুলো ধরে নেবে প্রথমে যে সবগুলোই সে সঠিক করেছে, তাহলে 4 নম্বর করে যদি সঠিক হয় তাহলে টোটাল পাবে সে 300 মার্কস। বাট পরে ধরবে যে না সবগুলোই সে ভুল করেছে, তাহলে পাবে সে -150 মার্কস। কিন্তু আলটিমেটলি সে কত পেল? সে পেয়েছে অ্যাকচুয়ালি 150 মার্ক। অ্যালিগেশন 300 মাইনাস 150 মানে 150, 150 মাইনাস -150 মানে প্লাস হয়ে যাচ্ছে 300, তাহলে টোটালে গিয়ে দাঁড়াচ্ছে 2:1। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে সঠিক উত্তর কতগুলো দিয়েছে, টোটাল দেখো 2 আর 1 3 ইউনিট, তাহলে 3 ইউনিট মানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 75 নম্বর অফ কোশ্চেন্স, 1 মানে 25 আর এইটা হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 মানে কত হচ্ছে 25 দুগুণ 50, তাহলে 50টা প্রশ্ন সঠিক করেছে, আর ভুল করেছে এইটা 1 ইউনিট মানে 25টা। ঠিক আছে, তাহলে 50টি সঠিক উত্তর সে করেছে। বুঝতে পারলে সকলে? শুধু এখানেই শেষ নয় আজকের ক্লাস, তোমাদের জন্য এটা থাকবে ডু ইট ইয়োর সেলফ, এবং তার সাথে তোমাদেরকে বলে দিই যে এই ফুল মক টেস্ট 17টা ফুল মক টেস্ট, যেটা তোমরা 85 মার্কসের টোটাল ফুল মক টেস্ট মাত্র 99 পেয়ে যাবে। এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও, সেখানে একটা ফ্রি ফুল মক টেস্ট দেওয়া রয়েছে, সেটা অবশ্যই প্রত্যেকে অ্যাটেম্প করো। ফাউন্ডেশন ব্যাচ 2.0 আজকে আমরা 50% অফ রেখেছি। ঠিক আছে, এই মক টেস্টটাও অ্যাকচুয়ালি প্রাইস রয়েছে 199, আগে থেকেই রয়েছে 199, তার উপরে এটা প্রথম থেকেই 50% অফ ছিল, যার জন্য এটা প্রাইস কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, আর এখানে কংগ্রাচুলেশন ইন্ডিয়া, গতকাল আমরা জানি ইন্ডিয়া কিন্তু T20 বিশ্বকাপ 2014 চ্যাম্পিয়ন্স হয়েছে, তো সেই কারণে আজকে আমাদের কোর্সে 50% অফ রেখেছি আমরা, এবং 50% অফে 1049 এর কোর্সটা তোমরা শুধুমাত্র আজকের জন্য পাচ্ছ 525 এ। ঠিক আছে, অর্থাৎ 525-এ কিন্তু এই টোটালি কোর্সটা তোমরা পারচেস করে নিতে পারছো এনএস কেরিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে, যা WBP কেপির পরীক্ষার জন্য দারুণভাবে তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, কারণ বেসিক থেকে কিন্তু এখানে তোমরা শিখতে পারবে। তো তোমাদের জন্য যে বাড়ির কাজটা থাকলো ডু ইট ইয়োর সেলফ, সেটা তোমরা প্রত্যেকে ট্রাই করো এবং এটার অ্যান্সার কত হবে প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখো। থ্যাংক ইউ সকলকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। বাই।